তো হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। এখন ওই 2টো বাজছে, প্রায় 2টো। সকাল থেকে প্রচুর কাজের ঝামেলা ছিল। আজকে চা খেয়ে বেরিয়ে গেছিলাম, 7:30টায় বেরিয়েছিলাম। আর 7:30টায় বেরিয়ে বাড়ি এলাম কটা, প্রায় 12টা, 12:10-15। খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, একটা বিস্কুট আর চা খেয়ে বেরিয়েছিলাম। তাহলে কেমন খিদেটা পেয়েছে বুঝতেই পারছেন। এসে তাড়াতাড়ি করে ফ্রেশ হলাম। প্রথমে ফ্রেশ হয়ে তারপর কি করলাম, ফ্রেশ হয়ে চা খেলাম। এত চা চা মন হচ্ছিল, মানে এই কদিন ধরে মামা এসেছিল, তো মামার সাথে সাথে চা খেয়ে খেয়ে খাই, তো চা খেয়ে খেয়ে একটু নেশাটা আরও বেড়ে গিয়েছে। তো সেই কারণে আবার সেই বেলা 12টার সময় মা একটু বিরক্তই হলো, বলছে এখন চা খাবি? তাহলে একটু খাই। এখন খাবোটা কি, মুড়ি নিয়েও বসা যাবে না, বা অন্য কিছু সেরকম ঘরে নেই। কি খাবো? আর এখন স্নান করে ফ্রেশ হয়ে ভাত খেতে ইচ্ছে করছে না, মানে একটা হালকা কিছু, একটু কম কিছু খেতে ইচ্ছে করছে। তো কী বা খাওয়া যায়? ওই জন্য অল্প দুধও ছিল, বেশি দুধ ছিল না, দেখি দুধ এনে রাখতে হবে। তো একটু চা করলাম, চা করে আবার বিস্কুট নিলাম, দিয়ে খেলাম, দিয়ে বসে সবে ফোনটা দেখতে শুরু করেছি। তো ফোন দেখতেই প্রথমেই যা আমাদের অভ্যাস, ফোনটা হাতে নিয়েই দেখছি একটা খুব খারাপ খবর। এত খারাপ লাগলো খবরটা শুনে। দিয়ে তারপরে দেখলাম একজন একটু ভিডিও করেছে, আর একজন কমিউনিটি পোস্ট দিয়েছে। তো কমিউনিটি পোস্ট ঠিক আছে, ভিডিওটাও আগে থেকেই ইচ্ছে করছিল যে ওকে নিয়ে একটু ভিডিও করি, কিন্তু এই মুহূর্তে আবার এই খবরটা হওয়াতে মনটা খারাপ হয়ে গেল। তো কার কথা বলছি আমি সেটা বলেই দিই, মৌয়ের কথা বলছি। তো মৌয়ের জন্য সত্যি খুব খারাপ লাগছে। মৌ, তোমার বাবা আজ পৃথিবীতে নেই, উনি চলে গিয়েছেন আমাদের সবাইকে ছেড়ে। ওনার আত্মার শান্তি কামনা করি। প্রথমেই বলবো, ভগবান ওনার আত্মার শান্তি দিন। তো এটা তো না হয় বলছি, আমরা সবাই বলবো যে ওনার আত্মার শান্তি কামনা করব, কিন্তু একটা জায়গায় এটা খুব খারাপ লাগছে যে একটা মেয়ের যখন তার বাবা চলে যায়, সে যে কতটা কষ্ট পায় সেই একমাত্র সেই মেয়েই বোঝে, সেই মেয়েটাই বোঝে। আর ময়ের উপর দিয়ে এখন যা চলছে, মানে বেশ কিছুদিন ধরেই যা চলছে, সেটা মানে বলে আপনাদেরকে কি বোঝাবো, আপনারা সবই জানেন। তার মধ্যে যারা হয়তো জানেন না তাদেরকে একটু বলি। এক তো এই পরিস্থিতি, ময়ের কন্ডিশন এখন অন্যরকম। সে একটা কলকাতায় ফ্ল্যাট বুক করেছে। পরিস্থিতিটা কীরকম, মানে মানুষের সময় যখন খারাপ যায় না, তখন কি না হতে পারে, সব দিক থেকে খারাপ। আমি নিজের দিক দিয়েও দেখেছি, সময় যখন খারাপ যায়, সেই বলে না ব্যাঙেও লাথি মারে, তো সেই অবস্থা এখন আমি বুঝতে পারছি যে মৌয়ের ঠিক সেই রকম অবস্থা যাচ্ছে। মৌ কলকাতায় ফ্ল্যাট নিয়েছে, সেই ফ্ল্যাট নেওয়ার কারণটাও আপনারা জানেন। ওর কিসের জন্য যাচ্ছে সেখানে, সেটা আর বলতে খারাপ লাগছে। মানে একটা মেয়ে মা হওয়া না হওয়ার যে কষ্ট, জ্বালা, যন্ত্রণা, সেটা সেই মেয়েটাই বোঝে, বেশি করে বোঝে। তো সেই জন্যই সে ফ্ল্যাট নিল, ফ্ল্যাট বুক করে, মানে সেখানে ফ্ল্যাটের চাবিও সে পরিচিত একজনকে নেওয়া করিয়েছে। সেখানে একটা মাথার উপর তার চাপ, ফ্ল্যাট নেওয়া হয়ে আছে, এদিকে তার একটা অনলাইন ব্যবসা শুরু করেছে, তার মধ্যে অত্যাচার করছে, অত্যাচারিত হয়ে চলেছে, টর্চার হয়ে চলেছে তার দেওরের কাছ থেকে। প্রতিনিয়ত মৌকে আর কল্লোলকে নিয়ে চটকে চটকে, মানে সেই লেবু চটকাতে যেমন তিতো হয়, এদেরকে তিতো করে ছেড়ে দিচ্ছে, আর রকমারি ভিডিও নামাচ্ছে। এত অত্যাচার, এত মেন্টালি অত্যাচার করে চলেছে, তারপরেও তার শান্তি হয়নি। সে কিনা গঙ্গার জলে ডুব দিয়ে মানে সেই সম্পর্ককে ত্যাগ করে দিচ্ছে, ও যেটা বোঝাতে চাইলো। আর ভয়েসটা দিচ্ছে ওর ভাই, কল্লোলের ভাই। তো দেখলাম ওই ভিডিওটাও দেখলাম, লাইভগুলোও দেখছি। এত মন মানসিকতা নিচে মানুষের কি করে নামে? হ্যাঁ, সংসারে থাকতে গেলে ঝুট ঝামেলা, অশান্তি অনেক কিছুই হয়। আর সেই ঝামেলা অশান্তি নিয়ে যে এরকম সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে, তারপরে আবার গঙ্গা বলছে নাকি এর আগেও একটা ভিডিওতে ও কালীঘাটে ওরকম কি করেছিল, সম্পর্ক বিচ্ছেদ করে দিয়েছিল। আবার এই নতুন, এটা হচ্ছে দ্বিতীয়বার, ওর দ্বিতীয়বার গঙ্গা স্নান করে সম্পর্ককে সব ঝেড়ে মুছে ফেলে দিল।
কিছু তো করো না, কিছু তো দেখো না, শাশুড়ি মা আছে, তার উপর তো কোনো দায়িত্ব কর্তব্য কিছু নেই। যেভাবে সেদিন বাড়িতে এসে মুখের সামনে ওই বয়স্ক মানুষের সামনে ফোন ধরে ভিডিও করে যা কেচ্ছা কেলেঙ্কারি করে গেল, মানুষটা ভয়ে তো থতমত। ওই বয়স্ক মানুষটা তো হয়তো যদি ভিতর থেকে দুর্বল থাকতো তাহলে তো সে সেখানেই অসুস্থ হয়ে পড়তো। এমনকি তার মুখ চোখ দেখে সে মানে ভ্যাবাচাকা খেয়ে গেছে, কি বলবে সে খুঁজে পাচ্ছে না ছোট বউয়ের কাণ্ড কারখানাতে। তাতেও কিন্তু মৌকে দেখলাম খুব শান্তভাবে, খুব ঠান্ডা মাথায় ওই সময়টা হ্যান্ডেল করছে। এমনকি বাড়িতে যখন ওই গেটের সামনে গিয়ে ঝামেলা শুরু করেছে, তখন ও ডাকলো, ভেতরে এসো, ভেতরে এসো। আর মানে যা তা পরিস্থিতি তৈরি করে দিয়েছে। আর এই মানসিক অবস্থার মধ্যে ওই মেয়েটার বাবা চলে গেল। মানে কতটা কষ্টদায়ক, মেয়েটার উপর দিয়ে কি যাচ্ছে, এমনকি ওর বাবাকে পর্যন্ত মাস্টারের মেয়ে, মাস্টারের মেয়ে বলে। হ্যাঁ, মাস্টার মাস্টার ভালো জিনিস তো, মাস্টারের মেয়ে করার কি আছে? কই, ওরা তো ওর ভাইয়ের শ্বশুর শাশুড়িকে নিয়ে বাজে কথা বলছে না, কল্লোলও বলছে না, আর মৌও বলছে না। কিন্তু ওদের তো একটু শিক্ষা পাওয়া দরকার সেই সব জায়গা থেকে, যে না, আমাদের মধ্যে যা হচ্ছে যতটুকু হচ্ছে হোক, তার বাবাকেও টানবো? সত্যি কথা বলতে, মানুষ যে পৃথিবীতে কে কতটুকু সময়ের জন্য এসেছে আমরা কেউ জানি না। এই যেমন সেদিন দেখলেন তো একজন চলে গেল কম বয়সী। কম বয়সী কতই যাচ্ছে, মাঝারি বয়সী তারাও চলে যাচ্ছে। আমরা কি কেউ জানি আগে থেকে যে কে কখন যাবে? এটা তো আমরা কেউ জানি না। কিন্তু মানুষকে এইভাবে টর্চার করা, এইভাবে বিচ্ছিরিভাবে কথা বলা, এগুলো না করলেই কি তার চলবে না? আর এগুলো তো করছে, তার সাথে সাথে লাইভ করে বসে যাচ্ছে, এমন এমন জঘন্য জঘন্য ভাষা বলছে, যে ভাষাগুলো আমরা এখানে বসে বলতে পারবো না। মানে অশিক্ষিত, হিংসুটে, আরও অনেক কিছু। ওর বাচ্চা এখনো হয়নি, না হওয়ার তো কিছু নেই। ভগবান যদি ওকে দেয়, ও ঠিক বাচ্চা পাবে, ওর কাছে ঠিক সন্তান আসবে। ও তো চেষ্টা করছে, ট্রিটমেন্টের তো এখন অভাব নেই, অনেক রকমভাবে ট্রিটমেন্ট হয়। শুধু একটু টাকা পয়সার ব্যাপার থাকে, বেশি কখনো কম টাকাতেও অনেক কার্যসিদ্ধি হয়ে যায়, আবার সেখানে অনেক টাকারও দরকার হয়। তো হবে, ও তো চেষ্টা করে যাচ্ছে, ও তো ট্রিটমেন্টের মধ্যে আছে, ওকে তো এইভাবে আঘাত করার কোনো দরকার নেই। তোমার বাচ্চা ঠাকুমাকে পায়নি, তোমার বাচ্চা ঠাকুমার আদর যত্ন পায়নি, সেটা তো তুমি দায়ী তার জন্য। তুমি যদি তাকে সাদরে নিয়ে গিয়ে রেখেছিলে, তো সে তো মানে থাকতে পারেনি তোমার কাছে, সে তো চলে আসতে বাধ্য হয়েছে। আর হ্যাঁ, আজকে এই ভিডিওটা করার আমার একটাই উদ্দেশ্য, যে ভেঙে পড়ো না। মানুষ সব মানে চিরকাল থাকে না, মানুষ চিরকাল থাকে না। অনেক অনেক মানুষের, অনেক মেয়ের, অনেক সন্তানের মা বাবা অনেক অনেক সন্তানকে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু আমাদেরকে শক্ত হয়ে থাকতে হবে। আমরাও একসময় আমার বাবাকে আমিও হারিয়েছি। তখন খুব কষ্ট হয়েছিল, মনে হয়েছিল যেন আমার জীবন থেকে মানে অনেকটা, আমি অনেক কিছু হারিয়ে ফেললাম। কিন্তু দেখো, সময়ের সাথে সাথে মন অনেকটাই পরিবর্তন হয়, মন অনেক শক্ত হয়। তো তুমি সেই মনকে শক্ত করে রাখো। জানি না গিয়ে ওর বাবাকে দেখতে পাবে কি না, কেননা এটা তো অনেকটা দূরত্বের ব্যাপার। আর বাংলাদেশ আর এই এই দু দেশের মধ্যে যে দূরত্ব, যে মেনটেন্স করে যাওয়া, সেইগুলো করতে পারবে কিনা, বাবার সামনে গিয়ে দাঁড়াতে পারবে কিনা জানি না। তো তার জন্য মোয়ের খুব কষ্ট, সে কষ্ট বলে আমরা লাঘব করতে পারবো না। তো ওই কষ্টটা পাবে ঠিক বুঝলাম, কিন্তু মনকে শক্ত করো, ভেঙে পড়ো না। নিজের মনকে শক্ত করে সব লড়াইয়ের সঙ্গে নিজেকে মানে লড়াই করার জন্য তৈরি করো। তুমি পারবে, সব কিছু পারবে। একটা জিনিস জানো, আমরা যখন ছোট মানে স্কুলে পড়তাম না, 7-8-এ পড়তাম মনে হয়, তখন স্কুলের দিদিমণি আমাদের টাইমটাতে কি হয়েছিল, ওই পরীক্ষার যে টাইমটা না চেঞ্জ হয়েছিল। মানে 12 মাসের জায়গায় ওই 8 মাস 9 মাসে মনে হচ্ছে অ্যানুয়াল পরীক্ষা দিতে হয়েছিল। তো আমরা খুব করছি, অস্থির হচ্ছি, কি করে হবে, কি করে আমাদের সিলেবাস কমপ্লিট করে পরীক্ষা দেবো, কি সম্ভব, এটা সেটা আমরা অনেক রকম বলাবলি করছি। তো আমাদের এক ম্যাডাম এসে ক্লাসের মধ্যেই যখন ওইসব নিয়ে আলোচনা হচ্ছে, তখন ম্যাডাম বলেছিলেন যে চাপ বা যা কিছু লোড তাদেরকেই দেয় বা দেয়া হয়, ভগবান দেয় যারা সেটা সহ্য করতে পারে। এই কথাটা কিন্তু সেই অনেক দিনের কথা, আজকে আমারও মনে আছে, আমি ভুলিনি। ছোটোবেলাকার অনেক কথাই ভোলা যায় না। তো তখন ওই কথাটা ওই দিদিমণি বলেছিলেন, ম্যাডাম বলেছিলেন। তো আজও ভাবি, সত্যি তো আমার উপর দিয়েও তো কম ঝড় যাচ্ছে না। আমার জীবনটাই ঝড়ের জীবন, আমার জীবনেও কোনো দিন ঝড় ছাড়া চলেনি আজও পর্যন্ত, একইভাবে চলে যাচ্ছে। তো সেটাই বলবো
ওই দিদিমণির কথা যখন ঝড় আসে, কষ্ট হয়, যখন মনের মধ্যে চাপ হয়ে যায়, তখন ভাবি যে দিদিমণি তো এই কথাটা বলেছিলেন, কথাটা কিন্তু একদম ঠিক। যারা সহ্য করতে পারে, যারা মানে হজম করতে পারে, ভগবান তাদেরকেই যত চাপ দেয়, যত কষ্ট দেয়, মানে যা কিছু ভগবান তাদেরকেই দেয়। তো আজকে এটাই বলবো, মৌ তুমি শক্ত হও, তোমার সামনে অনেক অনেক কাজ, অনেক দায় দায়িত্ব, তোমার উপরেই তো পুরো সংসারটা দাঁড়িয়ে আছে। আজ তুমি যদি এইভাবে সংসারটার হাল নিজের কাঁধে না তুলে নিতে পারতে, তাহলে তোমার সংসারটার কি হাল হতো। আজ সেই সংসারটাকে তুমি যেমন নিজের কাঁধে তুলে নিয়েছো, সব কিছু তুমি মেনে মানে সহ্য করে এগিয়ে চলো, আর এগিয়ে গিয়ে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাও, এটাই বলবো। আর বিশেষ কিছু বলছি না। তো খুব খারাপ লাগলো মৌয়ের জন্য। মৌ শক্ত হও, নিজেকে শক্ত করো। আসছি, আজকে আর বেশি কিছু বলছি না, এখানেই রেখে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আসছি।